হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা কীভাবে মানুষের গোপনে সেবা করতেন, এই গল্পটি শুনলে প্রত্যেকটা মানুষের চোখেই পানি চলে আসবে। মদিনার একটি জীর্ণ কুঁড়ে ঘরে এক বৃদ্ধা বাস করতেন। তিনি ছিলেন অন্ধ এবং পঙ্গু। তার দেখাশোনা করার মতো কেউই ছিল না। ঘরটি ছিল ধুলোবালুতে ভরা, আর বৃদ্ধাটি ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার এর প্রধান সহকারী ছিলেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন, প্রতিদিন ফরজের নামাজের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার এক প্রান্তের একটি নির্জন কুঁড়ে ঘরে ঢোকেন। কিছুক্ষণ সেখানে অবস্থান করে আবার নিঃশব্দে বেরিয়ে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে কৌতূহল জাগল। তিনি ভাবলেন, আমিরুল মুমিনিন প্রতিদিন এত ভোরে এই জীর্ণ ঘরে কেন ঢোকেন? একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কৌতূহল সামলাতে না পেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে যাওয়ার পর সেই ঘরে প্রবেশ করলেন। ভেতরে ঢুকে তিনি যা দেখলেন তাতে তার চোখ ভিজে গেল। তিনি দেখলেন ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন ও ঝকঝকে। এক কোণে বৃদ্ধার জন্য খাবার রাখা আছে এবং পানির পাত্রটিও ভরা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনার এই ঘর কে পরিষ্কার করে দিয়ে গেল? কে আপনার জন্য খাবার দিয়ে গেল? অন্ধ বৃদ্ধা উত্তর দিলেন, বাবা, আমি তাকে চিনি না। সে প্রতিদিন খুব ভোরে আসে। সে আমার ঘর ঝাড়ু দেয়, আমার কাপড় ধুয়ে দেয়, আমার আটা পিষে দিয়ে যায় এবং আমার জন্য খাবার তৈরি করে রেখে যায়। সে আমার সাথে একটিও কথা বলে না এবং নিজের পরিচয়ও দেয় না, শুধু নিঃশব্দে সেবা করে চলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, তিনি কি আপনাকে বলেননি তিনি কে? বৃদ্ধা তখন বললেন, না বাবা, তবে তিনি যখন কাজ করেন আমি তার দীর্ঘশ্বাসের শব্দ শুনি। মনে হয় তিনি খুব বড় বোঝার ভার বইছেন। কিন্তু তার সেবার এমন মমতা আছে যা শুধুমাত্র আপনজনই দিতে পারে। যিনি সারা বিশ্বের মুসলিম জাহানের অধিপতি হয়েও রাতের আধারে এক বৃদ্ধার ঘর পরিষ্কার করেছেন এবং নিজের হাতে তার সেবা করেছেন, অথচ তিনি চাইলে কাউকে আদেশ করলেই হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা কুঁড়ে ঘরের মেঝেতে বসেই অঝরে কাঁদতে লাগলেন। তিনি বিড়বিড় করে বললেন, হে আবু বক্কর, আপনি আপনার পরের খলিফাদের জন্য পাল্লা এত উঁচুতে বেঁধে দিয়ে গেলেন যে আমাদের পক্ষে আপনার স্তরে পৌঁছানো অসম্ভব। আপনি আপনার আমল দিয়ে আমাদেরকে পরাজিত করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলাফতের দায়িত্ব পালন করার পরেও নিজের অহংকার বিসর্জন দিয়ে সাধারণ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। তার এই গোপন দান এবং সেবা আল্লাহর কাছে এতটাই প্রিয় ছিল যে আজও তা মুমিনদের হৃদয়ে প্রেরণা যোগায়। এই ছোট্ট গল্পটি থেকে আমাদেরকে শেখায়, প্রকৃত সেবা সেটি যা লোকচক্ষুর অন্তরালে করা হয়, আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হলো ইসলামের শ্রেষ্ঠ ইবাদত। আমাদের এই ছোট্ট ইসলামিক গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সুন্দর একটি কমেন্ট করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।